সাইনগুলোর মাধ্যমে আমাদেরকে আমরা বুঝতে পারি যে সবসময় আমরা প্রোটেক্টেড অ্যান্ড শিল্ডেড অবস্থায় আছি। সব কানেকশনের মধ্যে তুমি বেসিক্যালি দেখতে পাবে এই ধরনের সাইন। আমরা হয়তো প্রথম যখন দেখি তখন হয়তো বুঝতে পারি না, বাট এই সাইনগুলোর আলাদা আলাদা মিনিং আছে। মানে তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহাবিশ্ব বা ডিভাইন আমাদের সঙ্গে কিভাবে কানেক্ট করার চেষ্টা করে। মহাবিশ্ব তো সাধারণত কথা বলতে পারে না, তো আমাদেরকে বিভিন্ন রকমের সাইন পাঠায়। তো সেই সাইনগুলোর মাধ্যমে আমাদেরকে বুঝে নিতে হয়, বা সেই সাইনগুলোর আলাদা আলাদা অর্থ আছে। তো সেই সাইনগুলোকে আমরা বুঝতে পারি বা দেখতে পারি। যখন তুমি এই ধরনের সাইন বা এই ধরনের ঘটনাগুলো দেখতে পাবে বা বুঝতে পারবে, তখন ভাববে যে তোমার লাইফে ডিভাইন একদম প্রপারলি তোমার সঙ্গে কানেক্টেড আছে, বা তুমি সেই পথেই হাঁটছো যে পথে ডিভাইন চাইছে তোমাকে হাঁটার জন্য। মানে বেসিক্যালি এটাই হচ্ছে পয়েন্ট। সাইনগুলোর মাধ্যমে আমাদেরকে আমরা বুঝতে পারি যে সবসময় আমরা প্রোটেক্টেড অ্যান্ড শিল্ডেড অবস্থায় আছি। কারণ যখন এই ধরনের মানে এইগুলো কখন হবে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হওয়ার পরে তুমি বা হওয়ার আগে তোমার এই সাইনগুলো তুমি দেখতে পাবে। সেটা সবার ক্ষেত্রেই হতে পারে, মানে সেটা তুমি যদি কার্মিক কানেকশনে থাকো তখনও দেখতে পাবে, বা তুমি স্পিরিচুয়ালি কোনো কানেকশনে থাকো সেটার মধ্যে থাকুক, টুইন ফ্লেম হোক বা সোলমেট হোক, সব কানেকশনের মধ্যে তুমি বেসিক্যালি দেখতে পাবে এই ধরনের সাইন। আমরা হয়তো প্রথম যখন দেখি তখন হয়তো বুঝতে পারি না, বাট এই সাইনগুলোর আলাদা আলাদা মিনিং আছে। মানে এই যে সাইনগুলো বা এই যে জিনিসগুলো বা যেরকম জিনিসগুলো হয়ে থাকে সেগুলোর আলাদা আলাদা সব ধরনের অর্থ আছে। তো সেইগুলো আমরা দেখতে পাই যেহেতু আমরা এই ডিভাইনলি প্রোটেক্টেড কানেকশনসগুলোর মধ্যে থাকি, বা ডিভাইন আমাদের চাই যে এই পথে হাঁটলে তোমার ভালো হবে। তো সেই কানেকশনসগুলো কী হয়, তো কীরকম হতে পারে? ফার্স্ট হচ্ছে সিনক্রোনাইসিটি। তো এটা কি হচ্ছে, ধরো কোনো একটা প্রবলেমের মধ্যে আমরা ফেস করছি, পড়ে গেছি, তখনই হয়তো মানে হঠাৎ করে একটা কিছু জিনিস নিয়ে আমরা খুব ভাবনা চিন্তা করছি, সেটার কোনো হয়তো সলিউশন পাচ্ছি না, বা হয়তো এমন কিছু একটা দেখলাম বা এমন কোনো হয়তো কারোর কাছ থেকে এমন একটা কথা শুনলাম বা জানতে পারলাম, সেটার মধ্যে তোমার উত্তর বেরিয়ে আছে। বা হয়তো এরকমও হতে পারে যে আমি হয়তো কারোর সম্পর্কে খুব ভাবছি যে হয়তো এই মানুষটার সঙ্গে কথা বললে আমার হয়তো সে হয়তো আমাকে হেল্প করতে পারতো, বা আমি কাউকে ধরো মনে করছি সেই মানুষটার সঙ্গে সেই মানুষটাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবছি। তো সেই মানুষটার হয়তো সেই তাৎক্ষণাৎ বা তার কিছুক্ষণ পর সেই মানুষটার কল এলো, বা সেই মানুষটার সঙ্গে কানেক্টেড কারোর হয়তো কল এলো। দিস ইজ সিনক্রোনাইসিটি। এটা একটা অপশান। সেকেন্ড অপশান হচ্ছে রিপিটেড নাম্বারস দেখা, যাকে আমরা রিপিটেড নাম্বারস বলি বা অ্যাঞ্জেলিক নাম্বারস বলি। যেমন 11, 111, বা 4টে 1 বা 4টে 2 বা 3টে 2 বা 3খানা 3, বাস এইগুলোকে আমরা সাধারণত বলি রিপিটিং নাম্বারস বা অ্যাঞ্জেলিক নাম্বার। আমরা প্রথম বুঝতে পারতাম না বা বোঝা যায় না, বা আমরা হয়তো কেউই বুঝতে পারি না ব্যাপারটা, কিন্তু এই ধরনের জিনিসগুলো কানেক্টেড টু ডিভাইন। এবার কোথায় আমরা দেখতে পারি, ধরো একটা কোথাও দেখছি নাম্বার, কোনো গাড়ির নাম্বার প্লেটে পরপর 3টে 1 বা পরপর 3টে 3 বা 3টে 4, এগুলোর সব আলাদা আলাদা মিনিং আছে। 3টে 1 মানে রাফলি হচ্ছে একটা নিউ বিগিনিং হওয়া। 3টে 2 বা 3টে 3, এগুলো হচ্ছে ডিভাইনলি প্রোটেক্টেড তুমি। এরকম প্রতিটা নাম্বারের আলাদা আলাদা মিনিং আছে। তো এইগুলো যখন দেখতে শুরু, হয়তো মোবাইলে কেউ হয়তো কল করো, তার লাস্টে হয়তো আননোন নাম্বার থেকে কল, তার লাস্টের 3টে ডিজিট হয়তো সেম, মানে 222 বা 333, এই ধরনের নাম্বারগুলো। বা কোথাও হয়তো আমরা যাচ্ছি, তখন হয়তো আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ির পেছনের মোবাইল নাম্বার লেখা আছে, সেখানে লেখা আছে, বা কোনো একটা ওয়ালে পেন্ট, মানে ওয়াল পেন্টের মধ্যে হয়তো কারোর একটা নাম্বার লেখা আছে বা কারোর একটা কিছু লেখা আছে, যেখানে এই ধরনের রিপিটিং নাম্বারস দেখা যেতে পারে। তো প্রতিটা অ্যাঞ্জেলিক নাম্বারের একটা মিনিং আছে। যেমন 000, দ্যাট মিনস ফুল রিসেট, লাইফ রিসেট হলো। 111 মানে তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটা ফোকাস হচ্ছে। তারপর হচ্ছে 222 মানে হচ্ছে ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট, মানে তুমি যেটা করছো সেটা একটা অ্যালাইনমেন্টের মধ্যে আসছে। 333 মানে হচ্ছে ক্রিয়েটিভ পাথ। 444 মানে ডিভাইনলি তোমাকে প্রোটেক্ট করছে, ডিভাইন আমাদেরকে আগলে রাখছে। 555 মানে হচ্ছে চেঞ্জেস অ্যান্ড এভরিথিং, মানে লাইফে হিউজ কোনো শিফট আসবে।
তারপর 666 মানে হচ্ছে তুমি যেটা করছো সেটাতে যদি কিছু চেঞ্জেস দরকার পড়ে, ইউ হ্যাভ টু মেক দ্যাট চেঞ্জেস। 777 মানে হচ্ছে তুমি স্পিরিচুয়ালি নিজেকে গ্রো করছো। আচ্ছা, 888 মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবেন্ডেন্স 888 এর মধ্যে পড়ছে। আচ্ছা, তারপর হচ্ছে 999 মানে হচ্ছে ইউ আর কমপ্লিটিং এ সাইকেল, পুরো সাইকেলটা কমপ্লিট হয়। এখানে অনেকে অনেক রকমভাবে বলে স্পিরিচুয়াল নাম্বারে, এইটা হচ্ছে বেসিক মানে বেসিক মিনিং। এর বাইরেও হয়তো অনেকে এই নাম্বারগুলোকে এদিক ওদিক করে অনেকে বলেছে, বাট রাফলি একটা এরকম মিনিং আছে। থার্ড হচ্ছে নিজের গাট ফিলিংটা এত পরিমাণে স্টেবল হয়ে যাবে যে কেউ কারোর সামনের মানুষ বা কোনো একটা কিছু খারাপ হওয়ার আগে তুমি নিজে বুঝতে পারবে ভেতর থেকে কীরকম, মানে ভেতর থেকে একটা ইনার কলিং আসবে যে এটা হয়তো ঠিক হবে না, বা এই মানুষটার সঙ্গে কথা বলা, বা এই মানুষটা নিজের জন্য ভালো না। এটা হচ্ছে থার্ড। ফোর্থ হচ্ছে অদ্ভুত রকমের স্বপ্ন দেখবে। স্বপ্নটা কীরকম হতে পারে, সেই স্বপ্নটার মধ্যে এরকমও হতে পারে যে সেই স্বপ্নের মধ্যে তুমি তোমার যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকেও দেখতে পারো, মানে আমাদের অ্যানসেস্টার যারা আছে তাদের স্বপ্ন দেখতে পারো। এবার তারা সবসময় এই ধরনের স্বপ্ন, এবার স্বপ্নটা ভাঙার পরেও তোমার ওটা একটা মানে এই স্বপ্নটা ভাঙার পরে কিছু স্বপ্ন হয় যেগুলো যত আমরা মনে করি মানে যত কম মানে ভাবা যায় তত ভালো। এখন ভয় মানে অনেক রকমের ভয়েরও স্বপ্ন আমরা দেখে থাকি, বাট এই ধরনের স্বপ্নগুলো দেখার পর মনে হবে এই আর কিছুক্ষণ যদি স্বপ্নটা দেখতে পারতাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। তো এটাও এক ধরনের অপশন। আচ্ছা, তারপরে হচ্ছে কানেকশন থ্রু নেচার অর অ্যানিমালস, মানে কেমন হতে পারে, পশু পাখির মাধ্যমেও আমরা অনেক ধরনের সাইন পাই। যেমন ধরো হঠাৎ প্যাঁচা দেখতে পাওয়া, বা কোনো কোনো প্রাণী, কুকুর হোক বা বিড়াল, অস্বাভাবিকভাবে তোমার দিকে তাকিয়ে আছে বা তোমার কাছে হঠাৎ করে চলে এলো, যেটা তুমি হয়তো তাকে দেখোনি বা তাকে হয়তো কোনোদিন তোমার সঙ্গে পরিচিতও নেই। সাধারণত পশু পাখিরা কী করে যে নিজেদের চেনা পরিচিত মানুষদের কাছে যায়, হঠাৎ করে যদি কোনো পশু পাখি তোমাদের কাছে চলে আসে, কুকুর, এরা খুব মানে এরা তোমাদের কাছে আসে মানে ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, বা তোমার সঙ্গে ডিভাইন কানেক্ট করার চেষ্টা করছে। এটা একটা অপশান। এছাড়াও একটা অপশান আছে যখন আমরা হয়তো বাইরে বেরিয়ে হঠাৎ করে প্রজাপতি দেখতে পাওয়া, এটাও একটা অপশানের মধ্যে পড়ে। আমরা কোথাও যাচ্ছি বা আমরা কোনো একটা কাজ করছি, সেখানে যাওয়ার সময় বিভিন্ন রকমের বাধা, বা কোনো কাজ করতে যাচ্ছি নিজেদের মতো, সেই কাজটার মধ্যে বিভিন্ন রকমের বাধা, তার মানে কি চাইছে মহাবিশ্ব বা ইউনিভার্স চাইছে সেই কাজটাকে ছেড়ে দেওয়া উচিত, বা সেই রাস্তা বা সেই জায়গাটায় যাওয়াটা উচিত না। এটা হচ্ছে একটা অপশান। আর নিজের ইনার পিস, নিজের ওপরে নিজের সেলফ গ্রোথের পেছনে সময় দেওয়া, মনের মধ্যে শান্তি, ইনার পিস, নিজের মনের মধ্যে শান্তিকে খুঁজে পাওয়া। আচ্ছা, এবার এটাও হতে পারে যে কোথাও যাচ্ছি, কোথাও গিয়ে একটা দাঁড়ালাম, একটা পালক খুঁজে পেলাম, সেটাও একটা অপশান। হয়তো কোথাও যাচ্ছি, রাস্তার মধ্যে একটা পুরনো কয়েন খুঁজে পেলাম, সেটা দিয়েও বোঝা যায় যে ইউনিভার্স আমাদের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে। তার মানে এইসব ছোটো ছোটো ঘটনাগুলো দিয়েই আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গে ইউনিভার্স কানেক্ট করার চেষ্টা করছে। আমাদের সঙ্গে যখন ডিভাইন কানেক্টেড হওয়ার চেষ্টা করবে, ছোট ছোট কিছু না কিছু দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমাদের সাথে সবসময় সে কানেক্টেড। সেইটা তারাই বুঝতে পারবে। আমি এটাই বলছি, আমাদের সময় যখন তুমি ডিভাইনলি কানেক্টেড হবে, তুমি রাস্তায় বেরোলে রীতিমতো মানে এই ধরনের নাম্বারস বা এই ধরনের প্যাটার্নস বা এই ধরনের জিনিসগুলো তুমি সবসময় দেখতে পাবে, বা তুমি যে কোনো জায়গায় যাচ্ছ বা তোমার এই ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটবে। তার মানে কী হলো, ইউ আর প্রোটেক্টেড অ্যান্ড ডিভাইনলি কানেক্টেড। আমরা যে পথে হাঁটছি সেটা একদম সঠিক পথ, এটাই ডিভাইন আমাদের বোঝাতে চেষ্টা করে। তো দ্যাটস অল, এটা পর্যন্ত আজকে বললাম। তো এরপরের টপিকটা বলেছিলাম যে টুইন ফ্লেম নিয়ে বলবো, এটা মাঝে একটা ছোটো টপিক আনলাম যে এটা নিয়েও বলা উচিত আমার, সেটা নিয়েই বললাম। তো এর পরের দিনের টপিকটা হচ্ছে টুইন ফ্লেম নিয়ে। টুইন ফ্লেমের টপিকটা নিয়ে একটু ইলাবোরেট করে বলতে হবে। অ্যাজ ইউজুয়াল, যদি আমার ভিডিওস ভালো লাগে, যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সোল কানেকশন বাংলা।